এবার ধেয়ে আসছে তুমুল ঝড়। গতকাল শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়। পশ্চিমবঙ্গের উপকূলে ৪৫ কিমি থেকে ৫৫ কিমি হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো হয়েছে, যা ৬৫ কিমি পর্যন্ত বাড়তে পারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায়। গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২০শে জুলাই শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে আমরা যেটুকু জানতে পেরেছি, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটা গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে সেন্টারে রয়েছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে ৭০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ শনিবার সকালের মধ্যে পুরীর কাছাকাছি উড়িষ্যার উপকূল অতিক্রম করার সম্ভাবনার কথা জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস। পশ্চিমবঙ্গের উপরে এর প্রভাব সব জেলাতেই দেখা যাবে। সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩৫ কিমি থেকে ৪৫ কিমি। পশ্চিমবঙ্গের উপকূলে যা ৪৫ কিমি থেকে ৫৫ কিমি হাওয়ার গতিবেগ থাকতে পারে, যা কিনা ৬৫ কিমি পর্যন্ত বাড়তে পারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকাতে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন এবং ২১শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ২-১ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকতে পারে বলে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী ৩ থেকে ৪ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে নিম্নচাপ অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে রয়েছে, যা ওপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ২২ তারিখ দক্ষিণ ২৪ পরগনা এবং ২ মেদিনীপুরে। আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ২-১ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। ২১শে জুলাই ৩০ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।